3.5 বছর ধরে নীরবে অত্যাচার মানসিক শারীরিক সহ্য করেছি, কিন্তু দলের বিরুদ্ধে কোনো মুখ খুলিনি। সেই আনুগত্যের যদি পুরস্কার যদি জেল হয় আমি সেটা মেনে নেব। আচ্ছা, আপনার কোথাও কি মনে হয়েছে যে আপনাকে বলি পাঠা বানানো হয়েছে? আমি তো পাঠা নই, তাই যারা ভাবছে এটা যে আমি পাঠা, তারা আমার মনোবল জানে না। আমি 3.5 বছর অন্ধকারে দিন কাটিয়েছি, তো মুখ ফুটে কারোর কাছে বলিনি। আমার অনেক সময় মনে হয়েছে যে এটা বলা উচিত, কিন্তু বলবার জায়গা খুঁজে পাইনি। তবে আমার এখনো মনে হয় যে আমি যার মুখের দিকে তাকিয়ে দলটা করে এসেছি, সেই মমতা ব্যানার্জি, তিনি যদি সঠিক বিশ্লেষণ করেন, সঠিক মূল্যায়ন করেন, সঠিক তথ্যের উপর নির্ভর করেন, তাহলে তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বলেই আমার বিশ্বাস। আচ্ছা, টিএমসি থেকে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু এখন মুক্তির পর আপনি কি আবেদন দলে আবার ফেরত চান, বা আপনার পদক্ষেপ এ ব্যাপারে আমার কাছে তো কোনো লিখিত কিছু নেই। আমি সংবাদ মাধ্যমে শুনলাম, আমাকে ইডি অফিসাররা জানিয়েছিল সেদিন। আমি বলি যে দলের কাজ দল করেছে, আমি তো বলতে পারবো না আমি কি দলের উপকার করেছি কিংবা অপকার করেছি। সুতরাং আমি যে দল করতাম, সে দলকে যার ছবি সামনে নিয়ে চলতাম, সেই ছবি যতক্ষণ না পর্যন্ত আমি নির্দোষ, আমি একটা বড় চাকরি করে এসেছি, কোনো অর্থের প্রলোভন দেখাবার জন্য পতাকা ধরিনি, এই বিশ্বাস তাকে ফিরিয়ে দিতে চাই। আমি সেই লক্ষ্যেই কাজ করব। আইনের দরজার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। আমি নিজে পরপর 5 বার বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে জিতেছি। বেহালা পশ্চিম কেন্দ্রের জনগণের কাছে, ভোটারদের কাছে আমি দায়বদ্ধ। তাদের কাছে গিয়েও তারা আমাকে কোনোদিন অসৎ বলেনি, তারা কোনোদিন আমাকে এমন বলেননি যে আমি উন্নতি করতে পারিনি।